যে পারে জয়েন করুক, না না করুক, কোনো সমস্যা নাই। মানে আমার রেকর্ড শুরু হয়ে গেছে। এবার এখন আমরা যা করবো, দেখবে মোবাইল থেকে ঢুকে দেবো রেকর্ডটা দেখা যাচ্ছে কিনা। একজনের লিঙ্কে ঢুকো, হয়তো বোঝা যাবে না আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, ভিডিও হচ্ছে কিনা। লিঙ্কে ঢুকো, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এই তো আমার এখানে রিকোয়েস্ট আসতেছে, 2 জন অলরেডি আসছে। আমরা এই যে অ্যাডমিট অন করে দিলাম। অ্যাডমিট অন করার পরে এই যে এখানে আমাদের অ্যাডমিট অন করে দিলাম, ডিসমিস করে দিলাম। বাস, এবার তো মোবাইল থেকে দেখা যায়। না দেখা যায় না। তার মানে আমরা কাজ শুরু করতে পারি। ওকে, এবার আমরা কাজ শুরু করি। কাজ শুরু করতে গেলে তাহলে যেটা বলতেছিলাম, একজন এটা আমাদের আপডেটটা বের করতে হবে। লিভলিতে তো একজন থাকবেই পাবেন, লিভলিতে বোঝা যাবে না, স্ক্রিন কর্নার যদি চলে যায় থাকা হয়ে যাবে। এই যে এখানে মানি রিসিপ্টের মাপটা দেওয়া আছে, একটু উপরের দিকে আমাদের গ্রুপে দেওয়া আছে মাপ, একুশ সাইজ একটা আপলোড নিতে হবে। তাহলে আমরা ফাইল নিউ, আমরা সবাই একটু টাইমলি, আর মাত্র 3 দিন ক্লাস হবে। হ্যাঁ, শুক্রবার আমাদের পরীক্ষা, একটু টাইমলি আসবো। হ্যাঁ, আমাদের পরীক্ষা শুক্রবার। এখন হচ্ছে এই যে এখান থেকে আমাদের কি নিতে হবে, আপলোড সাইজ A4, A4 ক্লিক করলাম। আগে পেয়েছিল তো পরীক্ষা দিই আমাদের একসাথে হবে। এখন এখান থেকে মিলিমিটার নিতে হবে, মিলিমিটার মিলিমিটার নিতে হবে। তারপরে ব্লেড সাইজ কত বলছে, ব্লেড সাইজ 3। তাহলে আমরা এখানে ক্লিক করে এখানে আমরা একটা করে দিলাম, 3 করে দিই। আবার এখানে ক্লিক করব, তাহলে সব হয়ে যাবে। এবার হচ্ছে 3 তে ক্লিক করব। হ্যাঁ, ক্যামেরা অফ করা যাবে আপনার? ও আচ্ছা, ক্যামেরা অফ করলে তাও করা যাবে। দাঁড়া, বড় করে দিই তাহলে। দেখা যাবে, ঠিক আছে। দেখো, এখন দেখা যায়, মোবাইল থেকে দেখা যাচ্ছে কি? দেখা যায় না, স্ক্রিন দেখা যায়। স্ক্রিন দেখা যায়। আচ্ছা, তাহলে এই প্রসেস দিয়ে ক্লিক করলাম। দেখো আমাদের অলরেডি এখানে ল্যান্ডস্কেপে চলে আসছে, কিন্তু ল্যান্ডস্কেপে যদি না আসে, রিপোর্ট এটা আসে যেমন ডকুমেন্ট সেটআপ থেকে অথবা প্রপার্টিজ থেকে। এখানে কি করা যায়, এডিট আর্টবোর্ড থেকে আমরা কি করতে পারবো, আমাদের ল্যান্ডস্কেপ আগে থেকে আসে, তাহলে আবার ল্যান্ডস্কেপ করতে হবে। যদি প্রপার্টি করতে বলে তো ভালো, প্রপার্টি ছিল এখান থেকে এই যে পোর্ট্রেট করে দিলাম, তাহলে খারাপ হয়ে গেল না। আমরা ল্যান্ডস্কেপ করে নিতে হবে। প্রথমে ল্যান্ডস্কেপ আসে এটা। ল্যান্ডস্কেপ এখানে সিলেক্ট করা ছিল, দেখলাম না, যদি পোর্ট্রেট থাকে তাহলে কিভাবে ল্যান্ডস্কেপ করবো। তাহলে আবার আমরা এই প্রপার্টিজ থেকে এডিট আর্টবোর্ড থেকে এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ করে নিই। বাস হয়ে গেল। এবার আমরা বাইরে ক্লিক করি। এখানে টুলগুলো তো সেটাই তো, মাঝে মাঝে এরকম টুল পাওয়া যায় না। কি জানো, একটা পাওয়া যায় না কেন? আচ্ছা, এইভাবে নেই, কোথায় কোথায় যাওয়া লাগে? উইন্ডো থেকে বেসিক থেকে। আচ্ছা, এখন এটা নিয়ে আসলাম। আসার পরে এখন আমাদের কি করতে হবে, আরেকটা বিষয় একটু খেয়াল করো। এই অন্য অন্য কথাটা কম বলি, আমাদের সময় কম চলে যাচ্ছে, দেখো অলরেডি 1 ঘন্টা চলে গেছে। আগামীকালকে থেকে জাস্ট একটা সময় সব উপস্থিত থাকবো, আমরা একটা সময় ক্লাস শুরু করে দেবো। ডিজাইন এরিয়া, এবার বলতে লেখা আছে কি ডিজাইন এরিয়া। ডিজাইন এরিয়াটা আমাদের একটা নিতে হবে রেক্টেঙ্গেল মাপ দিয়ে। কত বলছে, 210 mm বাই 100, 210 বাই হচ্ছে 100। নেওয়ার পরে আমাকে ওকে করতে হবে। তাহলে একটা দেখো আমাদের একটা চলে আসছে। এবার এটাকে এটা সেন্টার করার জন্য সিলেক্ট করবা, এই যে এখানে ব্লেড এরিয়া, এই যে এইভাবে আমরা সেন্টার করলাম। তারপর আমরা এইভাবে সেন্টার করব, পুরোটা সেন্টার হলো। এরপরে আমাদের কি আনতে হবে, রুলার নিয়ে আসতে হবে। কন্ট্রোল আর চাপ দিয়ে রুলার, তারপর আমরা রুলার চাপ এখান থেকে টান দিয়ে আমরা এই বরাবর একটা মার্জিন এই নিয়ে আসবো। এই যে একটা দাগ দিয়ে আসতে হবে। এভাবে সিলেক্ট করে নিলাম, তারপরে সেন্টার করবা। এটা আচ্ছা, আমরা এই পাশটা নিয়ে নেই। আর এটা আমাদের আইটেল লিস্ট নেওয়া কথা ছিল না।
সেফটি ডিজাইন নাকি সেফটি মার্জিন নিচ্ছি ধরো। এবার হচ্ছে এই তিনটা সিলেক্ট করবা, এই তিনটা সিলেক্ট করে একই রকম পাবেন। এই যে সেন্টার করবা, এখানে সেন্টার করবা, তাহলে মিডল হইলো। হ্যাঁ, করার পরে এবার হচ্ছে সেফটি মার্জিন নিতে হবে কত, ইনার 3 mm। এর জন্য আমাদের এই আর্টবোর্ডটা আমাদের সিলেক্ট করে, এই যে এটা আমাদের সিলেক্ট করে, তারপরে অবজেক্ট প্যাড, প্যাড থেকে অবজেক্ট প্যাড, তারপরে এখান থেকে একটু মাইনাস দেওয়া। আমি এর কাজ করছি দিকে 3 দেওয়া আছে, না হলে আমাকে দিতে হবে। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে এটাকে গাইড করতে হবে কন্ট্রোল 5 দিয়া, কন্ট্রোল, এরপর সবগুলা সিলেক্ট করবা, সিলেক্ট করে কন্ট্রোল 2 লক করে দিবা। আমার এর কাজ শেষ। এই কাজটুকু আমাদের করা ছিল। তারপরে বিষয়টা হচ্ছে লগোটা আমার এখান থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, লগো বলতে এখানে এটা লক করে নেই, এটা লক করে নেই, এটা আমরা এই কপি করে এখানে নিয়ে আসি। এটা প্লাস এটা কপি করে নিয়ে যায়, আমাদের লাগবে। এটার মধ্যে কাজ করবো এটা মধ্যে অনেক কাজ, এটা করতে প্রায় 1 ঘন্টা লাগবে। তোমাদের দেরি হয়ে গেছে আমাদের, এখন তো লাগবে যে কাজ জিবিজি কাজ দেখো না, তুমি কাজ শুরু হয়ে যাবে। এবার তারা পরীক্ষা দিবা, তারা কিন্তু ওদের বলে দেবে ইম্পর্টেন্ট, তোমার সাথে অফিস সময় বসে ওদের সাথে কথা বলো। ওদের নিয়ে কথা বলো, তারা পরীক্ষা দিবা। আমাদের নাম দিছেন না পরীক্ষায়? বলতে পারবো তুই তো এখানে সাইড করছিস না, তুই আছে তো আমরা তাহলে আমরা এই যে একটা লাইন তুলে নিলাম। আমাদের একটা সুযোগ আছে ওর কাছে, মানে অফিস থেকে ওর সাথে যোগাযোগ করছে তো, মানিক তো দায়িত্ব, শুধু তারা পরীক্ষা দিব। হ্যাঁ, করতে হবে, এখান থেকে কমাই দিতে হবে। দূরে থেকে দেখা যায় কি নাবিলা দেখতেছ? আমি যখন বেতন নিতাম তখন এরকম সবখানে বেতন দিচ্ছ, তাই না? আচ্ছা, এখানে প্রথম যে কাজটা হচ্ছে দেখো, আমরা এই কাজটা তো অলরেডি করা আছে এমন, তাই না? এটা সহজ, আমরা শুধু কিন্তু বাকি এটা আরো ছোট হবে। এখানে বয়ের কি আছে? সময় তো পাওয়া যাচ্ছে না। এবার আমাদের একটা লেখাগুলো আমার প্রথমে লিখে রেখেছিলাম, আমি কাজ করার ওটা তো মাঝখানে ফুলটা না যেটা ওই আসলে উপর থেকে কাজ করে আসি আমরা। এই লেখাগুলো আমি লিখতে রাখলাম কোথায়, পুরাটা লিখতে একটু সময় লাগে। এই যে লেখা আছে, এই লেখাটি কপি করে নিলাম। হ্যাঁ, লিখতে দেরি হবে, কপি করে নিলাম। এই যে লেখাগুলো আছে, আমরা কপি করে আমরা সাইজ শুরু করতেছি। লেখার সাইজ কোথায় কন্ট্রোল 3 সব দিলে বেরোবে 12। আচ্ছা, এবারে কাজটা হচ্ছে আমরা উপর থেকে কাজটা করে আসি। হ্যাঁ, এবার কাজটা হচ্ছে, আচ্ছা দেখো, এই যে একটু না দেখলে মনে থাকবো না। হ্যাঁ, এই যে আমরা এই রেক্টেঙ্গেলটা নিব, প্রথমত আমরা একটা রেক্টেঙ্গেল নিব, এই পর্যন্ত আসবে। মোটামুটি পিছনে একটা কালার,
তাহলে পিছনে যে কালারটা আছে পুরাটাকে আমরা নিয়ে আসি এই পর্যন্ত। হ্যাঁ দেখো এটা নিলাম, এটা নিয়ে এটা কি দিতে হবে, এটা বাদ এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা প্রথমটা না না দ্বিতীয়টাই। আচ্ছা দেওয়া আছে, এই কালারটা নিলাম, বাস এটা নিচে নামাই দেবো কন্ট্রোল শিফট হাত বেগে। কিন্তু এখন এখানে সাদা চলে আসলো কেন জানো, ওই যে 8 ফুট যেটা নিয়েছিলাম না, এটা কালারটা আমাকে নাম করে দিতে হবে, সাদা কালার দেওয়া আছে এখানে, যেটা সাদা কালারটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এবার আমরা আবার এটা লক করে দিই। আচ্ছা তাহলে পিছনে প্রথমটা নিয়ে নিলাম, দেন এটা কাজ শেষ, এটা আমরা লক করে দিলাম। মানে যে আমরা বেশি ঝামেলা করবো আমরা লক করে দিব, তাহলে আর বেশি আবার স্যার লক ছাড়ে করা যায়। এবার খেয়াল করো এই যে এখানে যেটা বানাইছে, এটা যারা প্যান তুলতে ভালো পারো তারা করবা, আর সহজে করার জন্য হচ্ছে এটা আমি কিভাবে করি। আমি প্রথম অবস্থায় আমরা একটু দূরত্ব বজায় রেখে আমরা যাতে লেখাটা না কাটে একটু দূরের থেকে এইভাবে আমরা একটা এই বরাবর আমরা নিয়ে আসলাম, একটা রেক্টেঙ্গেল আমরা দেবো পুরো বরাবর এই পর্যন্ত। নেওয়ার পরে আমরা এটাকে একটু হাইট বাড়াই। আচ্ছা এটা করার পরে এবার হচ্ছে আমাকে এটা কি কালার দিতে হবে, কালারটা দিয়ে নেওয়া গেল, কালারটা দিলে আর নিয়ে আসলাম। এবার এই যেটা এটা কাট করতে হবে না, এটা করার জন্য কি করতে হয়, আমাকে অল্টার চাপ দিয়ে না অল্টার চাপটা ক্লিক করলে না শিফট চাপটা ক্লিক করবে প্রথমে, যে এটা আমাদের কর্নারে শিফট ক্লিক করার পর তারপর টানবা, তাহলে দেখো শুধু একটা হচ্ছে। একটু খেয়াল করে বলুন, শিফট চাপ মানে কর্নারে ক্লিক করতে, তাহলে আবার সব মানে সব হ্যাঁ আউটলাইন তো নাই এখানে, শুধু একটা করার জন্য কি করতে হয়, শিফট চাপ দিয়ে ধরে ক্লিক করতে হয়। তাহলে আমরা হ্যাঁ তারপরে আমরা এই কর্নারে এরকম করলাম, করার পরে এবার হচ্ছে আমরা আরেকটা রেক্টেঙ্গেল নেব উপরেরটা মিলানোর জন্য, এই যে এটা মিলানোর জন্য আমরা এরকম ভাবে একটা রেক্টেঙ্গেল নেব। আমরা আগে এই পিছনে শেপটা বানাইতেছি। এবার হচ্ছে খেয়াল করো এটা একটি এদিকে চাপানো না, এটা চাপানোর জন্য কি করতে হবে বলতো, না কাটবো না, কাটলে পরে হবে কিন্তু কাটলে দাম তার চেয়ে এই যে আমাদের এখানে ডাইরেক্ট সিলেকশন টুল আছে না, এটা নিয়ে এই কর্নারে ক্লিক করবা, ক্লিক করার পরে এইভাবে খালি টানবা, দেখো শিফট চাপ দিলে সোজা আসবে, যে সোজা, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা মোটামুটি অ্যাঙ্গেল করলাম, পাস হয়ে গেল। এবার হচ্ছে এই দুইটা জয়েন করার জন্য এটা ধরবা, দুইটা ধরবা, না গ্রুপ করবা না, এই দুইটা এক হয়ে যাবে, এই দুইটা সিলেক্ট করবা, এটা দুইটা হ্যাঁ প্যাথফাইন্ডার কোথায় আছে, তো প্যাথফাইন্ডার এবার হচ্ছে আমরা এখানে ক্লিক করব, প্রথমটাতে ক্লিক করলে এবার ধরো একটা দুইটা মিলে একটা হয়ে গেছে, বুঝতে পারছো কি। তাহলে এবার আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে প্রথম পর্ব কাজ শেষ। এবার সজীবতা এটা ধরে গ্রুপ করে নিলাম, আমরা একটু উপর দিয়ে করে দেব, ঠিক আছে। হ্যাঁ বড় করতেছি এটা, কিন্তু আমরা এটাকে উপরে উঠাই দিলাম, এটাকে আমরা আরো ছোট করে আরেকটু ছোট করে এবার এই লেখাটাকে আমরা দেখো এই যে একবার এই পাশ বরাবর রাখছি, তাহলে আমরা এই বরাবর আমরা এই পাশে এবার এটাকে আমরা আনগ্রুপ করে আনগ্রুপ, দেখো এবার আমরা এটাকে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে না। এবার রিসিভ লেখাটা আমরা অল্টার শব্দ নিলাম, এখানে আমরা রিসিভ লেখাটা আমরা উপরে নিয়ে আসবো, রিসিভ লেখাটা যে কপি করলাম নিচের থেকে নিয়ে আমরা অল্টার শব্দ কপি করে নিলাম, এরপর আমরা সিলেক্ট করে এটা শুধু রিসিভটা রাখলাম, এই লেখার সাইজটা আমরা একটু বড় করব, ঠিক আছে। এটা হচ্ছে
তোমাদের হচ্ছে আজকে ঢাকা থেকে করে ফোন দিয়েছিল, হ্যাঁ, ওই জন্য আর একটা অফার করছে তোমাদের সাথে কথা বলবো। মানে আমি মানে সাথে কথা হয়েছে, আমাদের একটা সার্টিফিকেট দরকার। আচ্ছা আমরা অফিসে কথা বললে হবে, হ্যাঁ, ওর সাথে কথা বললে হবে। তারপরে উপরে কি উপরে হয়তো একটা লেখা আছে, হ্যাঁ, ওটা আমি বুঝতেছি না, ওই লেখাটা থাক, ওই যে শুধু লেখাটা কোনো বিষয় না। ধরো যে আমরা যখন একটা লেখা মানে যখন একটা লেখা আমরা ওখানে বসাই দিলাম, ধরো যে এখানে আমরা একটা লেখা ওখানে বসাই দিলাম, ওই লেখাটা আমি বুঝতেছি না কি লেখা, তাই না? ধরো যে আমরা একটা লাইনের লেখা আমরা বসাই দিই। আমাদের হাতে নিচে লেখা আমি তো ইউজ করছি তার উপর লেখা হ্যাঁ, কোনটা? লেখা যে আপনি যে লেখা নাই যেগুলা এটা তো হরফের উপর হ্যাঁ, নিতেছি উপরে আমি লিখে রাখছিলাম এখানে। ওই যে উপরে একটা লেখা আছে না, এই লেখাটার জন্য আমরা এখানে একটা লেখা নিলাম, মানে বুঝতেছি না, যখন একটা লেখা নিলাম, এবার এই লেখাগুলো আমাদের এখানে ওই 3 লাইন এখানে করতে বলছি, তাহলে আমরা এই 3টা লাইন কি করবো, ওই বরাবরই আমরা কপি নিয়ে এটা আমরা উঠাবো, আমরা দেখো। এবার আমরা এইদিকে চাপাবো, হ্যাঁ, লাইন করা তো তোমাকে একটু আগে দেখালাম, অবশ্যই বাড়া কথা লাইন টান দিয়ে বড় লাগবে দিলে পরে হলো। এই লেখাগুলো যেগুলো তোমার এর উপরে থাকবে ওগুলো সবসময় ভোট করে দিবা, তাহলে লেখাটা ফুটে উঠবে। হ্যাঁ, এবার হচ্ছে এখন এই যে ড্যাশ গুলো দেওয়ার জন্য ড্যাশ দুই ভাবে দেওয়া যায়। তুমি যদি বলো এখানে ডট ডট দিবা, ফুল স্টপ দিবা, হ্যাঁ, ওই ডট দিলে মানে ডট দেওয়া যায় বা লাইন দিয়ে এইভাবে টানা যায়, তুমি দুইভাবে করতে পারবা। ডট দিলে হবে, অথবা যদি লাইন দিয়ে টানো, তুমি এইভাবে যদি টানতে হবে, এইভাবে টানতে আমরা যদি বলি যে এই পর্যন্ত নিয়ে আসবো একটা মোটামুটি যে এইটা এই বরাবর, এবার আমরা সিলেক্ট করব, এখানে আমরা সিলেক্ট করব, এরপরে আমাদের কোথায় এই কালারটা ক্লিক করতে হবে, আর কালারটা আগে দিয়ে নেই। এবার আমাদের ড্যাশ লাইনটা কোথায়, ড্যাশ লাইন থেকে আমরা এখান থেকে আমরা কমাই বাড়াই আমরা করতে পারি একই দিলাম। হ্যাঁ, এটাকে আমরা শুধু কপি করবো, আমরা এখানে দিব, পরে এইভাবে আমরা এই দেখো আমরা বড় করতেছি। তারপরে একই রকম ভাবে এইটা আমরা কোনটা টানতে নিচে কপি করে দিলাম। আচ্ছা, এই লাইন শেষ। এখানেও সেম অনুরূপ ভাবে আমরা এখান থেকে আমরা এই বরাবর এখান থেকে হবো, এখান থেকে টানতে দেবো, এখন তো দেওয়াই আছে, বুঝছো না? তাহলে উপরে পর্বটা শেষ। এবার ধ্যান হচ্ছে কাজটা একবার সহজ। এখন সাদার মধ্যে কাজটা করতে হবে। এই সাদা যে কালারটা আছে এটা করার জন্য কি করতে হবে, একরকম ভাবে। নাবিলা বুঝতেছ? নিতে পারো। এটা হচ্ছে রেক্টেঙ্গেলটা এই পর্যন্ত আসবে, হ্যাঁ, কিন্তু এটা লাইন কালারটা কি হবে, আমাদের বাদ যাবে কিন্তু। এটা হচ্ছে লাইন কালারটা থাকবে না, লাইনটা বাদ দিলাম, গ্রিন কালারটা কি হবে, সাদা কালার হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে এখন নিচের এই কোণাটা, কিভাবে করবো, হ্যাঁ, একজন বলো তো, নিচের এই কোণাটা কি করবো, শিফট চাপে ক্লিক করতে হবে, তারপরে হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় ভুল হবে, যে অনেক সময় চেকটা চলে আসবে, শিফট চাপটা কিন্তু টানতে হবে। এরপরে যাইতে সেটা এখন লেখা এটাকে নিচে দিয়ে দিতে হবে, সবগুলো সহ নিচে দিতে হবে। সবসময় নিচে দিতে হবে না, কারণ পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওটা উপরে চলে আসবে না, মানে সবকিছু ধরে এখন নিচে দিয়ে দিতে হবে। আবার লক করে দিলাম, আমার সাদাটা কাজ শেষ। এবার এখানে এই যেটাকে না ফুলটা, হ্যাঁ, ফুলটা আমরা এটা কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে না অপাসিটি ওই যে আমাদের খান সাহেব মনে করছে, হ্যাঁ, খান সাহেব ক্লাসে মনোযোগী আছে, যাই হোক
এখানে এখন ট্রান্সপারেন্সি কোথায় আছে? ট্রান্সপারেন্সি লেখা আছে না, এটা ট্রান্সপারেন্সি। এখান থেকে অপাসিটি থেকে 20% দিয়ে দেবো, এটা হালকা হয়ে গেছে। ঠিক আছে, এইবার হচ্ছে এই লেখাগুলা এটাকা আমাদের এবার হচ্ছে আমরা এই পাঁচটা এই লেখা বরাবর বাম পাশে মিলাবো। শিফট শব্দ ধরে অ্যালাইন কোথায়, অ্যালাইন থেকে এই পাশে মিলাইলাম, এই বরাবর মিললো। এরপরে উপরে নিচে স্পেসিংটা কোথায় থেকে, যে এখান থেকে এই যে এভাবে বাড়ানো যাবে। গ্যাপ রাইখা এটা একটু গোল করে দিলাম। এত কি টেনশন করতেছো? না পারে কি আছে বলো, এটা একদম সহজ ক্লাস, এমন ভাবে পড়াইতেছি যদি না হয়। মান সম্মান এই যে বোর্ড, এবার এখানে কিছু একটা চিহ্ন দেওয়া আছে, চারখানের রেক্টেঙ্গেল আছে। জুড়ে কর্নাকে তোর পাইলে তো ঠিক নাই আচ্ছা, এবার যে বিষয়টা হচ্ছে, তাহলে আমাদের কয়টা নিতে হবে এখান থেকে? লাইন কালারটা দীপা সেকেন্ড স্টোরি নিয়া, হ্যাঁ দীপা লিজা সব আছে, এরা খালি একটু পর স্টোরি। আর আপনার নোট কিন্তু কম যায় না। হ্যাঁ, আমি যে নোট দেই, আমি কি আসলে সবাই নোট দেয়, আমি এটা পাঠিয়ে দেবো। আমি তোমার 2-3 দিন যাবত দেই, এর আগে দেই। আপনি তো একদিনে 24 ঘন্টা করতে 24 ঘন্টার মধ্যে আপনি হচ্ছে 3 বার দিতেন, আমি এটা করতেছি। তাহলে দেখুন কতটা ভালো করছে তুমি আমারে। কি করবো না, নজরে রাখতে হবে। রেকর্ড করলো কেউ যাবে, অন্য কারো যাবে, সমস্যা কি? এটা তো আর ছাড়লাম না। না, এটা তো আমাদের কাছে থাকবো আর কি, আমাদের গ্রুপে তো যাবো, সমস্যা কি? আর দেখে শোনা থাকবে আমাকে মারিয়া আর দেখে একটা দায়িত্ব না সেই কে মারিয়া ওইটাকে আমাকে বোঝা নাই ও। হ্যাঁ 100%। আমি পরে দিছি, আজকে সকালে দিছি। হ্যালো, না ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই আমি তো আজকে ওইখানে বসি না এখনো, আর খোলা এখন যারা কাজ করে ওরাও ও নাই আজকে, কালকে আর না না। তাহলে তাহলে এই কি আমাদের প্রথম পর্ব শেষ না? দ্বিতীয় পর্ব কি আছে? আমি গ্যারান্টি দিয়ে কখনো কি হলো মনে করে রেকর্ড দিকে পরিবার মানে একবারে বাদ দেন। এটা তো একবার সহজ, এটা আমার কাছে পরে আসে, মেইল আসতে দিচ্ছি।
ধরে যে পরে মিলে আসো তুমি সেম ভাবে খেলে ওই মেশিনের সাথে তো এরপরে একটু কি আছে সেমি যেমন আজকে তো 11টায় দিছি, একটাই দিছি। সেম ডিজাইন তো কালারটা আলাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিচের কালারটা শুধু আলাদা আর সব দেখি সবই আমি তোমার বলি শোনো সবই কপি করে নিয়ে প্রত্যেকটা আমাদের বারবার কত করা লাগবে যে শেপ শেপ বানাবো না সেগুলো সব করে তাহলে হয়ে যাবে। আবার আইডি দেখি সিসিটিভি তাদের দেখাই ঠিক দিতে কেসের লোক শুনি না না হ্যাঁ ওরা ডিলেট করে দিছি আবার আচ্ছা তাহলে এই শোনো তাহলে এক পার্ট আমি করে দিলাম তাহলে এইটু আগে করো সময় তো পেলাম না পরে তো না হয় আমি আবার রাতে দেখাই দেব স্যার আপনি যে এইটুকু যে দেখালেন না এটুকু আমরা ব্যাপারে না কিন্তু প্রথমে যে এই যে দাগ বানতেছে স্যার শোনো শোনো এগুলাই কিন্তু তোমার ধরবো এগুলাই কি দেখবো পরীক্ষা হলে তুমি আসলে ঠিক পাবে না ভিতরে একটু ভুল হলে কোনো বিষয় না মানে তোমার আর্টবোর্ড সাইজ তোমার যে ব্লেড এগুলা মাপগুলা ঠিক আছে কিনা স্ক্রিনটা করে অফ করে দিয়ে দিয়ে ও আচ্ছা অফ করে দিই শেষ করে মিটিং কি শেষ করে দিই Maria